এই দেখুন ছোট্ট এই গাছটাতে আজকে কতগুলো ফুল ফুটেছে। গাছটা অসাধারণ লাগছে। সকালবেলায় উঠেই মানে গাছটা দেখে, এদিকে এই গাছটা আর যেদিকে আমরা কাপড় টাপড় কাচাকুচি হয়, জলের কল আছে, সেদিকে এই গাছটা, মানে বাড়ির পেছন দিকটায় এই গাছটা। এত সুন্দর লিলি ফুলগুলো হয়েছে। আর এখন দেখুন কেমন শিউলি গাছে ফুল ফুটছে, এরকম আমি দেখিনি। মানে ওই দুর্গা পুজোর সময় ফুটতে দেখেছি, আর এখন তো 12 মাসেই শিউলি ফুল ফোটে, সেরকম গাছও আছে, কিন্তু এই গাছটা ওই দুর্গা পুজোর সময় ফোটে। কি বড় বড় শিউলি ফুল! আর এই গাছগুলো আবার এদিকে লাগিয়ে দিয়েছি। কত বড় শিউলি গাছটা দেখুন, কত বড় বড়, বিশাল বড় বড় শিউলি ফুলগুলো ফুটেছে। আমি তো ঠাকুরকে এনেও দিয়েছি, আমার ঠাকুরের পুজো হয়ে গেল। এই যে আমার গপুগুনু, এই যে এটা সেদিনকে সাজিয়েছি ঘরটায়, কি সুন্দর লাগছে বলুন। জলখাবারে লুচি হয়েছে, তরকারি হয়েছে, আলু চচ্চড়ি আর কি, আর হয়েছে আমার তো গুড় লাগেই। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে করছি সয়াবিনের তরকারি। এই যে ভীষণ গরম পড়েছে, খুব গরম, আর একটু চুল বা বলুন ঘাম খুব কষ্ট হয়, তো ওই জন্য সবসময় মুখ যেন আমার চুলকায়। তো যাই হোক, রান্না করছি এখন। বাইরের খুব ভালো, একদম পরিষ্কার আকাশ, কাচাকুচি সব হয়ে গেছে, যে মেলে দিয়েছি। এখানেই তো সব মেলে দিই, আর খুব বেশি হয়ে গেলে তখন ছাদে গিয়ে মেলে আসি। করবো, আলু কেটে রেখেছি, আলু, বেগুন, বড়ি, আর আমিও পিসিকে তরকারি দিই, পিসিও আবার তরকারি দিয়ে যায়, ওই জন্য দুটো করেই আইটেম করি। জিরে গুঁড়ো এইরকম দিয়ে, আর একটা করব সয়াবিন আলুর তরকারি। এই যে এখন এই সয়াবিনটাকে কি করেছি, সেদ্ধ করে জল একদম পুরো চিপে ফেলে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি ঘি, আর মানে কড়াইয়ে ঘি আর তেল দিয়ে সয়াবিনটাকে নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভেজে নিয়েছি একদম সুন্দর করে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দেব ফোড়ন, জিরে, এই গোটা গরম মশলা, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আলুটা দিয়ে ভাজছি, টমেটো আর আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আমার নুনের কৌটোটা দেখুন কি সুন্দর না, এই যে এটা আমার নুনের কৌটো, খুব সুন্দর। নুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, পেস্ট করেই রেখেছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার কষে নিই। এবার এইটা এই যে কষা চলছে, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই যে এতে দিয়ে দিয়েছি, এই যে ধনের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা জিরের গুঁড়ো। স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে, স্ট্যান্ড আছে কিন্তু এখানে না বসাতে পারছি না। তো যাই হোক, এটা এবার এরকমভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাসুরি মেথি দিলেও খুব ভালো হয়, আছে কাসুরি মেথি, একটু দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগে গন্ধটা, যেহেতু নিরামিষ রান্না। সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন আর আলুটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। আমার সব মশলার কৌটো টৌটো থাকে, এখানে চা, চিনি আর আমুল দুধ, এখানে তেল, এই যে জল দিচ্ছি, এটা ফিল্টারের জল, ওই যে ফিল্টার, ওই ফিল্টারের জল। এই জন্য গরম করি না, ওখানে গরম করারও জলের মেশিন, ওটা একটা, এই লালটাতে গরম পড়ে আর নীলটাতে ঠান্ডা পড়ে।
আর গরম করলাম না, এবার হয়ে যাক, তারপরে মিষ্টি টিষ্টি সব দেখে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন আছেন এই গরমে? খুব গরম পড়েছে, তো রান্না চাপিয়েছি। সকালে পুজো হয়ে গেছে, রান্না চাপিয়েছি, একেবারে ওদেরও পুজো করে নিই। তো সেটা হয়ে গেছে, কাপড় জামা কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, এবার তোলার পালা, তারপরে গুছিয়ে রাখার পালা। সারাদিন তো মেয়েদের, প্রত্যেকটা মেয়েরই সংসারে প্রচুর কাজ থাকে, তো সেই রকম আমারও কাজ আছে। জল টল সব ভরা হয়ে গেছে, আর এই রান্নাটা করছি। আর একটা রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করব পাতলা করে, গোলমরিচের গুঁড়ো, ওখানেও আদা, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলোই সব যাবে। আদা বাটা একেবারেই করে রেখেছি। তো রান্না এটা হলে ভাত, ওই ইন্ডাকশানে ভাত বসাই, ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে। আর চাটনি আজকে করব না, অনেক তো আমের আচার মা দিয়েছে, বোন দিয়েছে, সেই সময় আমের আচারগুলোও আছে। আর আম তো এখন তো সব বাড়িতে বাড়িতেই আম, হিমসাগর, যতদিন হিমসাগর থাকবে ততদিন একদম মন প্রাণ দিয়ে হিমসাগর খেয়ে নাও। তো আমাদেরও প্রত্যেক দিনই আম লাগে, দুবেলায় দুখানা করে তো আম লাগেই। আর আমার ঘুম থেকে দুপুরবেলা ঘুমায় না, একটু হয়তো বিশ্রাম করি, এই ভিডিওগুলো এডিট করি, বিভিন্নদের ভিডিও দেখি, হ্যাঁ, যাদের জন্যই আজকে আমি ইন্সপায়ার হয়েছি। রিয়াঙ্কা সরকার, পস প্যালেট, তারপরে হচ্ছে মহুয়াদি তো আছেই, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েশন অফ মো, বং শ্রাবণী, তারপরে কী নাম আর একজন আছে, রিয়াঙ্কা, সিম্পল লাইফ অফ রিয়াঙ্কা, এইগুলো দেখি নিয়মিত করে। আর অন্যান্য সৌমি, ওটাও দেখি। সৌমি পুনেতে থাকে, তো এদেরগুলো দেখতে খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগে, কিন্তু সময় তো সকলের মানে অতজনের দেখাটা সম্ভব হয়ে ওঠে না, তার কারণে এদের দেখি। আর দেখতে দেখতে এমনই হয়ে গেছে, নিজেদের সংসারেরই মনে হয়, পরিবারের সবাই আর আমরা একজন। তো এদের দেখে আমি তো করোনার আগে থেকেই করার খুব ইচ্ছা ছিল। দুখানা ফোনও কেনা হয়েছিল, মানে একটা ফোন কেনা হয়েছিল, চুরি হয়ে গেল, আবার আর একটা ফোন কেনা হলো, সেটাও চুরি হয়ে গেল, চার্জার সমেত। যেন মনে হচ্ছিল বাধা। মানে করোনার আগে থেকেই আমার এই ইউটিউবে আসার ইচ্ছা ছিল, সেটা হয়েছিল পকেট কিচেন উইথ ভিলেজ ফুড, ওটা দেখে। তো যাই হোক, কপালে না থাকলে আর কি হবে। তো সেইটা মনের মধ্যে একটা চাপা বলুন, খুব কষ্ট বলুন, সেগুলো ছিল। হ্যাঁ, কাকু এসেছিল, তো এইসব আশাটাকে এই এখন আমি একটুখানি মানে ভেবেছি যে নিজের জন্য কিছু করব, যে ভালোবাসা, ভালো লাগার জিনিসটা এবার আমার করা দরকার। সেই কারণে 1 বছর ধরে যাই হোক চেষ্টা করছি। তো যাই হোক, আপনাদের কাছে প্রার্থনা, আপনারা ভালোবাসার আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখবেন। অনেক আশা নিয়ে নেমেছি, সবারই ভালোবাসাটা পেলে আমাদেরও ভালো লাগে। বিশেষ করে মানে ধরুন, আমি ঘরের মধ্যেই থাকি, আমি বেশি বাইরে বেরোই না, কিন্তু সবাই যদি আমাকে একটু চেনে, এইগুলো আমার খুব ভালো লাগে, যে সবাই আসলো বাড়িতে, আর মানে চেনা পরিচয় হলো। কে কদিন আছে এই পৃথিবীতে, ঠিক না বলুন? যে সবাই মিলে একটা পরিবারের মধ্যে কতজনের বাড়িতে আমি নাই বা যেতে পারলাম, ভালোবাসার তো পেলাম, এটা হচ্ছে খুব ভালো জায়গা। তো সেই জন্য এটাকেই আমি বেছে নিয়েছিলাম, কিন্তু যাই হোক আগে পারিনি, এখন করছি। তো সয়াবিনের তরকারি, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সয়াবিনের তরকারি প্রায় রেডি। আলুগুলো এক একটা না চন্দ্রমুখী আলুর সঙ্গে মনে হচ্ছে জটি আলু এসে যাচ্ছে। এক একটা আলু ভালো সেদ্ধ হয়ে গেলেও এক একটা আলু একদম ঠিকভাবে সেদ্ধ হয় না।
আজকে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি ও যদি তাড়াতাড়ি ফিরে আসে তাহলে একটু মেলায় যাব, আর যদি আজকে না হয় কালকে যাব। কালকে পর্যন্ত এখানে একটা মেলা হয়, বিন্দুবাসিনী, খুব ইচ্ছা, একটু দেখে নিই। আপনারা আমাদের নিজের রান্না করে নিজেই ভালো বলে, কি করবো বলুন। ফোন করেছে আমার কর্তা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে রান্না একদম মাখা মাখা করে করেছি। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু সামান্য ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেল, একটা রান্না বাকি আছে, এখনো হয়নি। দেখুন বাইরে কত, ওদের রান্না করা ধুতি কেচে দিয়েছি আজকে। হনুমানজির পুজো হয়ে গেছে। এখানে জল প্রায় শেষ, এটাকে ভরে রাখতে হবে। রান্না হয়ে গেল, এবার ওদেরকে খেতে দেবো। আপনাদেরকেও দেখাই রান্না কি করলাম আজকে। ভাত, এটা হচ্ছে মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল, গোলমরিচ দিয়ে। এই যে তার সঙ্গে এই গন্ধরাজ লেবু দিয়ে খাবো, দুর্দান্ত লাগে। আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, 4 জনের 4টে ভেজে রেখেছি। আর এই মাছের ডিমের বড়াগুলো তেঁতুল দিয়ে টক করেছি, মানে চাটনি করেছি। আর এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি, এই যে একদম মাখা মাখা করে করেছি। আর এই মাছগুলো ভেজে রেখেছি কালকে মাছের মুড়ো ঘন্ট করব বলে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, পুরো লাল হয়ে গেছে একদম। এক একটা দিন এক একটা কালার হচ্ছে, খুব ভাল লাগছে। ওই জন্য বিকেলবেলায় হলেই ছাদে চলে যায়। কি অপূর্ব লাগছে, পুরো অসাধারণ অসাধারণ। না দেখিয়ে থাকতে পারি বলুন আপনাদেরকেও, ওই জন্য আপনাদেরকেও দেখালাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চাঁদের মতো কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। এক একটা দিন এক একটা কালার হচ্ছে, এখন হেজি আসছে, অপূর্ব লাগছে।